আপনি জবটি কেন করতে চান? কারণ আমি জবটি করতে চাই। আচ্ছা, ইন্টারভিউ দিতে আপনার কেমন লাগে? স্যার আসলে ইন্টারভিউ দিতে আমার ইন্টারভিউর মতো লাগে। আপনার প্রতিভা কি? আমরা কিসের ভিত্তিতে আপনাকে চাকরি দিব আপনি বলেন। কিসের ভিত্তি দিবেন স্যার এটা বড় কথা না। আপনি জানেন আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপের মধ্যে আমি মিমস শেয়ার করি, ঠিক আছে? আর এটা বড় কথা না, আমার গ্রুপের মধ্যে মেম্বার কয়টা জানেন? 69। 69,000? না স্যার, 69,000 না, শুধু 69টা মেম্বার আমার গ্রুপের মধ্যে। শুধু এটাই না, আমি আজকে আসার আগে একটা পোস্ট করছি, জানেন এর মধ্যে কয়টা রিঅ্যাক্ট করছে? 2টা। কেডা কেডা রিঅ্যাক্ট দিছে? একটা আমার মা দিচ্ছে, আর একটা কি দিছে জানেন? আমি নিজেই দিছি। এরকম প্রতিভাবান মানুষ 69 গ্রুপে অ্যাডমিন করতে আমরা বাদ দিতে পারি না। আপনার চাকরি কনফার্ম, জান। কংগ্রাচুলেশনস। কি কোন স্যার চাকরি হয়ে গেছে? অনেক দিন ধরে চাকরিটা খুঁজতেছিলাম। থ্যাংক ইউ স্যার। দেখেন আপনারে আমার গ্রুপের 69 এর মডারেটর বানাম। ওকে, ভালো থাকেন। ওকে ওকে। আপনি তাহলে সেই ইন্টারভিউ দিতে আসছেন, বুঝতে পারছি। আমাদের কাছে যারা ইন্টারভিউ দিতে আসছে, ঠিক আছে, মানে ওরা যে এখন একটা কোন পজিশনে আছে বলার বাইরে। আমরা লাস্ট কারে দিছিলাম জানি ওই যে দুবাই গেছে, ওই যে নাম কি ছিল? নাসিরউদ্দিন খান। নাসির খান যখন ইন্টারভিউ দেয়, ওর কাগজ পুরো ফাঁকা কাগজ থাকার এইভাবেই হাসতো। আমারও এইভাবেই হাসতো। হাসার পরেও মানে ওইও হাসতো, ওইও হাসতো। দুইজনের হাসার পরে আমরা যখন ইন্টারভিউটা নিতাম, ঠিক আছে, ও কাগজ দেখলেও হাসা দিব। পুরো কমেডি। আমাদের এখানে যারা জব নেয়, ঠিক আছে, তাদের এক একটার যে নাম, স্কিল, প্রতিভা, ঠিক আছে, দেশের কোন জায়গায়, দেশের সব টপ লেভেলে যারা আছে তারা ওই কিন্তু ভরপুর হাসতো। এই যে আমরা হাসবো, এমনি হাসে, ভরপুর হাসে। তারপর আচ্ছা তা বাদ দেন, আপনি যখন আসছেন এদিকে, এই এখানে অসীম ইন্টারভিউতে আপনার চাকরি হবে। আপনার প্রতিভা, হ্যাঁ, আরেকবার আসবে ও। এটা পর তুই আর হাস। আপনার প্রতিভাগুলো বলেন তাইলে। স্কিল মানে প্রতিভা, প্রতিভা মানে স্কিল, প্রতিভা মানে স্কিল, স্কিল মানে প্রতিভা। প্রতিটা স্কিল মানে প্রতিভা না, আর প্রতিভা মানে হচ্ছে স্কিল। প্রতিভা মানে স্কিল, স্কিল মানে প্রতিভা। প্রতিভা মানে স্কিল, স্কিল মানে প্রতিভা। প্রতিভা স্কিল মানে প্রতিভা না, প্রতিভা মানে স্কিল। স্কিল মানে প্রতিভা, প্রতিভা মানে স্কিল। ছেলের প্রতিভা আছে মনে হচ্ছে। ছেলে তো ভালোই কথা বললো। ও মানে প্রতিভা দিয়ে আছে, বিশ্লেষণটা দিল। আমি শক। কাঁপতেছে এখনো। আমি বুঝতে পারতেছি না ও বললোটা এমন পোলাপাইন কি ছাড়া যাইবো না, এটা সম্ভবই না। একে আমাদের দরকার, আমাদের অতি প্রয়োজনীয় ব্যক্তি সে। তাকে আমাদের দরকারি, ইম্পর্টেন্ট পারসন। ইয়েস। ওরে চাকরিতে নাওয়াই লাগবে, ওরে ছাড়া যাবে না। ওর চাকরি কনফার্ম। আমি অ্যাপ্রুভ করছি তার চাকরি। কি অ্যাপ্রুভ? ইংলিশ শিখছিস কবে তুই? আরে বুঝবি না, উগান্ডা থেকে স্পেশাল ক্লাস দিছি আমি। আইলো আমার ইয়াদি দিস ইংলিশ। ওকে, লিঙ্ক না, আমার স্পেশাল টিচার আসছিল। ওই যে কাজু কাতলি ম্যাডাম আছে না, এর স্বামী কিন্তু উগান্ডায় থাকে। উগান্ডা না? হ্যাঁ, এর স্বামীর শালি দিদি আমারে পড়াইছে উগান্ডা। আচ্ছা থাক, বাদ দে, ওর চাকরিটা অ্যাকসেপ্ট করে। হারালাম না, থাক বাদ দে, ওরা চাকরিটা অ্যাকসেপ্ট করে। ও চাকরিতে জয়েন করে টাকা পয়সা বাড়বো, তখন তুই উগান্ডাতে শিখছিস না, আমি রাশিয়াতে শিখবো নিজে। আমার কাছে একটা পার্সোনাল আছে, ওর চাকরিটা অ্যাকসেপ্ট করি। ওকে ঠিক আছে, বই আছিস কাজ। চলো। আপনার প্রতিভা শুনে আমি পুরো মুগ্ধ। শিহরণে আমার শরীরটা কেঁপে উঠছে, এখনো কাঁপছে। আপনার চাকরি তাহলে ডান, ঠিক আছে। আপনার একটা প্রতিভা দেখান তো তাহলে, কিছু একটা ভালো স্কিল যদি দেখাইতেন। তাহলে স্যার আমি আপনাকে আমার বেটার একটা স্কিল দেখাই। দেখেন আমার বেটার স্কিল। হ্যালো গাইস, আজ আমার 24 ঘন্টার চ্যালেঞ্জ ইন্টারভিউ বোর্ডে। এখন আমি আসছি। এ মালুটা ওটা হইতে যে সব 24 ঘন্টা আহে ইন্টারভিউ দিতে, 24 ঘন্টা ব্লক করবো, এইসব হচ্ছে আমার কামি। ভালো দূর মেরি মোহব্বত তেরি তো। ভাই মুড অফ নাকি ভাই? আর কোয়েন না ভাই, মুড অফের কথা। অফিসে গেছি,
ইন্টারভিউ দিমু ঘন্টার পর ঘন্টা বয়ে রেখা কয় বস বলে আইবো না ভালো লাগে কমেডি এখনকার অফিসের যে পরিস্থিতি ভাই কারে আর কি কইবেন হ ভাই ঠিকই কইছেন দাঁড়ান একজন একটু ফোন দিয়ে দিই দেন उठाइए ना। হ্যালো আসসালামু আলাইকুম স্যার এই তুমি কোথায় স্যার আমি তো রোডে স্যার ভরপুর জ্যাম স্যার আপনি তো আসলেন না আমি তো বসেছিলাম অনেক তোমার জন্য আমি কতক্ষণ ধরে অফিসে বসে আছি স্যার বৈশাখ কতক্ষণ ছিলেন কই ছিলেন না তো আপনি তুমি তাড়াতাড়ি আসো জি স্যার আসতেছি ভরপুর জ্যাম তো আসতেছি আমি রাস্তায় জ্যাম স্যার তাড়াতাড়ি আসো। এই অল্প কিছুক্ষণ লাগবে স্যার আচ্ছা তাড়াতাড়ি আসো আসসালামু আলাইকুম। তো ভাই কে ফোন দিল আপনারে আরে ভাই বললেন না অফিসের বসে ফোন দিছে কইতাছে তাড়াতাড়ি যাইতে বয়ে আছে নাকি দেখেন কোনখানে বয়া কিছু খাইতেছে মনে হয় হইতেও পারে আপনারা কে ফোন দি আপনি কারে ফোন দিলেন? আমি আমার এমপ্লয়ারে ফোন দিলাম কি কয় ওই কয় জাম রাস্তায় আইতে পারতেছে স্যার না। কি এর জাম দেখেন কই বয়া কি করে আল্লাহ জানে এখন তো কি হয়েছে কি করি ভাই জীবনটা তেজপাতা হয়ে গেছে বুঝছেন তো ভাই থাকেন আমি যাই আমার অনেক কাম আছে ঠিক আছে ভাই দেখা হইব A few moments later. আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম I'm gonna smoke a the ganja until I go blind. You know I smoke a the ganja all of the time. Smoke a the ganja when I'm with friends. We gonna smoke a the ganja till the very end. Whoa. তা আপনার সবকিছু তো ভালোই একদম পারফেক্ট আছে তো আমরা এরকমই চাইছিলাম ঠিক আছে তো জয়েনিং করেন আগামীকাল থেকে আপনার চাকরিটা ডান তাহলে ঠিক আছে আপনার ইয়াগুলো থাকতে হলে আমি সবকিছু বুঝাই দিব আপনি ইয়ার সাথে কথা বলেন ইমপ্লয়ের সাথে কথা বলে নিন এগুলো সাইন করে দিই আচ্ছা স্যার আমার মনে বিশাল একটা কোশ্চেন আসছে কি? আপনি বল। আজকে এই পর্যন্ত কিভাবে আসলেন আপনাকে এই কাহিনী আমি বলবো এটা করার জন্য আমি আমার মাথার ঘাম আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলছেন না মাথার ঘাম পায়ে ফালাইনি মাথার ঘাম টিস্যু দিয়ে মুছছি মুছার পরে আমি টিস্যুটা ফালাই ফালানোর পরে কি করি জানেন আমি যাইতে থাকি 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 তাহলে আপনি চলতে চলতে কি করতেছিলেন আপনি কি চলতেই ছিলেন চলতে চলতে চলি নাই আমি চলতে চলতে থামছি থামার পরে কি করছি জানেন তাহলে আপনি থামার পরে কি করছেন না থামার পরে এরপর আমি যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি এই সময় আমি থামি একজনের কাছে ও টিকটক করতেছিল তখন আমি ওখানে দাঁড়িয়ে একটা ডায়লগ দেই ভুলবশত কি দেই আমি নিজেও জানি না ডায়লগটা দেওয়ার পরে ওই টিকটক ভিডিওতে 69 কি বলেন স্যার 69K ভিউজ 69K ভিউ হইলে আমি এখানে থাকতাম একটা সেলুন খুলে বসে থাকতাম শুধু 69টাই ভিউ আসছে এরপর থেকে হয়ে যাই আমি ফেমাস আমার কাছে আসতে থাকে ভরপুর স্পন্সর এই যে স্পন্সর এসে পড়ছে কি কি যে স্পন্সর করতে দেয় এখনকার স্পন্সরের কাজ কাম আল্লাহ শুধু এটাই না আরো স্পন্সর আসে বলতে দেরি স্পন্সর আসতে দেরি হয়নি এই টাকাগুলো দিই আজকে আমি এখানে শুধু এটাই এই যে আইসা পড়ছে এগুলোর স্পন্সর করা লাগে আমার ভরপুর স্পন্সর করে আজকে আমি শুধু এটাই না আরো আছে এটা যদি আমার না দিলেও পারতো এসব স্পন্সর আমি করি শুধু এটাই আরো স্পন্সর আছে এইসব স্পন্সর করি আজকে আমি এত দূরে শুধু এটাই না আর ভরপুর স্পন্সর ভরপুর টাকা পয়সা নিয়ে আমি আজকে আপনার সামনে বসে আছি তাইলে তো স্যার আমি কিছু না করে আপনার সামনে এসে পড়ছি
একটা জিনিস দেখলাম ভাই, এত কিছু কইরা আমি আপনার সামনে, আপনি কিছু না কইরেই আমার সামনে। থাক স্যার, প্যারা নিন না স্যার। গোপী বাবু 69 এপিসোডটা দেখছিলেন স্যার? কবি বাহু ওটা দেখা লাগবো আজকে বাসায় যে সিরিয়াস আছে মনে হয় না? হইতে পারে, ভালোই নাকি সিরিয়াস হইছে। ও শিট, আজকে দেখবো বাসায় যে। আচ্ছা থাক, আপনার চাকরি হয়ে গেছে, আমার ভালো Okay, লাগছে sir. না। Confirm, sir. জয়েন করেন, যান আপনি যান। এই কষ্ট কইরা কি এত কিছু কইরা আমি ওর সামনে, আরো কিছু না কইরাই আমার সামনে না। আজকে আমি নিজের অপুবার টিকটক দেখে ধ্বংস করে এলাম। আপনার সিভি ঠিক আছে, আপনার চাকরি কনফার্ম। আপনি আগামী পরশু থেকে আমাদের কোম্পানিতে জয়েন করেন। ওকে স্যার। আর আপনি হচ্ছে টিকটকের জন্য প্রিপারেশন নিতে থাকেন। টিকটক না স্যার না, আমি দরকার পড়লে গোপী বাহুর ভিডিও দেখমু, দরকার পড়লে আমি রাখি হোসেনের মতো 24 ঘন্টা ব্লগ করমু, দরকার পড়লে আমি অপুবার টিকটক দেখে মারা যাবো, তারপর আমি টিকটক করবো না আপনাকে অফিসে। চাকরি আমার লাগবো না, যান। আর চাকরি টিকটক করে দেবো, কিন্তু কথা হলো বাসায় তো যাইতে পারবো না। বাবা, ছেলে, পিতা, পুত্র, ড্যাড, সন, আরে মেয়ে কি কইবেন ওটা কোন না? চাকরি ছাড়া তুই ঘরে আসিস না। আমি তোর সকাল আমার কাছে কি জবাব দিব যদি চাকরি না পাস? ওকে। ক্যামেরাটা সোজা রাখবি, ক্যামেরার ফোকাস জানি লস না হয়, ওকে বস। আর আমাদের টিকটকটা জানি ভালো হয় দেখিস। ওকে ওকে ওকে। যাতে গেছে আমার এমপ্লয়ি